إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله رب العالمين দরবারে আমরা শুকরিয়া আদায় করছি বলি আলহামদুলিল্লাহ। সংক্ষেপে আমরা কয়েকবার পড়ে নিই, সকলে বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم صل على سيدنا ومولانا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله। দীর্ঘ সময় আপনারা অনেক গুরুত্বপূর্ণ ভালো ভালো কথা কোরআন সুন্নাহর আলোকে শুনেছেন। যারা আমার আগে আলোচনা করেছেন সকলেই আমার থেকে বয়সেও বড় এবং এলেম কালাম সর্বদিক থেকেই বড়, এবং কেউ কেউ আমাদের ওস্তাদ সমতুল্য বয়স এবং নিয়ম অনুযায়ী একাডেমিকলি। তো সর্বশেষ আমাকে কিছু কথা বলতে হচ্ছে নিয়ম অনুযায়ী, যেহেতু আপনারা আমাদেরকে ভক্তি করেন, ভালোবাসেন, সেই সুবাদে নিয়মিত এখানে আসতে হচ্ছে। তো দেখতে দেখতে কম নয়, প্রায় 22টি বছর বা 23 বছর ধরে আসা হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। ছাত্র জীবনে সর্বপ্রথম এসেছিলাম সম্ভবত 2000 সালে কি 1 সালে, সম্ভবত 1 সালে। তো সেই সময় থেকে এখন 23 সাল, অর্থাৎ 22 বছর ধরে আসা হচ্ছে, বলি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, অনেক কথাই হয়েছে।
আজকে মা বোনরাও আছেন। আর খুব বেশি দীর্ঘ কথা বলে আপনাদের বিরক্ত করব না, যেহেতু রাত হয়ে যাচ্ছে। মৌলিক কথা অল্প শুনে আমল করা এটাই যথেষ্ট। তবে আমাদের একটা রেওয়াজ হয়ে গেছে ওয়াজ মাহফিল রাত হওয়া, আপনারাও দেরি করে আসেন বিভিন্ন কারণে। তো আস্তে আস্তে আপনারাও চেষ্টা করেন একটু তাড়াতাড়ি আসবেন, তাড়াতাড়ি শেষ হবে। কারণ আগের মতন তো আর মানুষ নেই, এখন কর্মজীবী বেশি বা চাকুরিজীবী বেশি। আগে সবাই অধিকাংশ মানুষ ছিল ব্যক্তিগত স্বাধীনভাবে কাজ করা, এখনও কিছু আছেন আপনারা। তো সেই হিসেবে মাঠে 1-1.5 ঘন্টা আগে যাওয়া পরে যাওয়া কোনো সমস্যা নেই, জরিমানাও নেই। কিন্তু এখন যারা চাকরি করে 9টায় তার অফিস, 8টায় অফিস, দেরি করে যাওয়ার সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। যাবে যে জালিয়াতি করবে, 10টায় যে লিখবে 8টায় এসেছি, কি বলেন? ঠিক আছে না? তবে স্কুল কলেজ হলে সমস্যা নেই, সব শিক্ষিত মানুষ তো, এরকম জালিয়াতিতে দোষ নেই। আর মাদ্রাসায় হলে তো কোনো অসুবিধাই নেই, হুজুর মানুষের আর নিয়ম লাগে নাকি? তাই তো, আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। সব জায়গায় এরকম চলছে, অফিস ফাঁকি দেওয়া, ডিউটি ফাঁকি দেওয়া, ব্যবসায়ী ওজনে কম দেয়া, ওয়াজ করতে গেলে মিথ্যে হাদিস বলা, অপব্যাখ্যা করা। কাকে বাদ দেবেন বলেন? রোগ সবার মধ্যে আছে। একটু সহজ বাংলায় বলি, রাগ করবেন না তো। একজনের কয়েকদিন ধরে বাথরুমে যাওয়ার দরকার হচ্ছে না, ফেরেশতা হয়ে গেছে না? কি কি সুস্থ না অসুস্থ নাকি ফেরেশতা? আর একজন মানে বারবার যাচ্ছে, 8 ঘন্টা 20 মিনিট পর পরই টয়লেটে যাচ্ছে, ইনি কি খুব অ্যাক্টিভ, কি বল, শক্তিশালী? তাহলে বারবার টয়লেটে যাওয়াও শক্তির প্রমাণ না, আর 2-4 দিন টয়লেটে যাওয়াও ফেরেশতা প্রমাণ না, সবই অসুস্থ। তো সমাজের হুজুর, পীর সাহেব, দরবেশ, স্কুল কলেজ ইউনিভার্সিটি, ব্যবসা বাণিজ্য, সব জায়গায় ঘুণে ধরে গেছে। শয়তান আর বসে নেই, সব জায়গায় খলিফা মুরিদ একদম ছেয়ে গেছে। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আতঙ্কের কিছু নেই, ভয়ের কারণ নেই। যদি আমরা ইমানের ওপরে থাকি, ইমানি জজবা নিয়ে চলার চেষ্টা করি, সমস্যা যতই থাকুক আল্লাহ তাআলা আমাদের নাজাতের ফয়সালা করে দেবেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ইমানদারদের সাহায্যের কথা বলেছেন। যারা ইমানের ওপরে থাকবে সাহায্য আসবেই, সে মরলেও সাহায্য আসবে, বেঁচে থাকলেও সাহায্য আসবে। ভয় পেয়ে গেছেন যে মরে গেলে তো আর কি হলো নাকি? তো মরে গেলে কি হলো? আপনি এয়ার কন্ডিশন ঘরে থাকলেও মরবে, আর না খেয়ে থাকলেও মরবে। স্বাভাবিকভাবেও মানুষ মরতে পারে, শত্রুর আক্রমণেও মরতে পারে। আমরা কখনোই অস্বাভাবিক মৃত্যু আমরা আশা করি না। তবে দ্বীনের পথে থেকে মরা এটা একটা বড় মর্যাদার জিনিস। দ্বীনের জন্য যদি শহীদ হতে হয় সেটাও বড় সম্মানের জিনিস। তবে শহীদ আবার ভুলভ্রান্তি করে মরলে কিন্তু শহীদ হয় না। সমাজে যেমন বর্তমান বিভিন্ন বিষয়ে মানুষ শহীদ শহীদ বলে বেড়ায়, বিভিন্ন আন্দোলনের বিভিন্ন প্রেক্ষাপটে অনেককে মানুষ শহীদ বলে বিভিন্ন যুদ্ধ বিগ্রহের কারণে। কিন্তু মনে রাখতে হবে যে শুধুমাত্র একটা অজুহাত তুলে দিয়ে একটা হজবরলা হলো, মারামারি হলো বা যুদ্ধ হলো মরলেই কিন্তু শহীদ হয় না। শহীদ হতে হলে অনেক মর্যাদার একটা বিষয়, যেহেতু এটা আল্লাহ তাআলার মৌলিক কিছু বিধান আছে, সেই বিধানের ওপরে যারা থাকবে তারাই একমাত্র শহীদের মর্যাদা পাবে। পক্ষান্তরে আল্লাহ তাআলার বিধানের বাইরে মন গড়া পথে যদি মারা যায় তাহলে কিন্তু শহীদের মর্যাদা পাওয়া যাবে না। এটাও আপনাদেরকে আমাকে বুঝতে হবে। আমাদের একটা মুখরোচক কথা আছে যে আমরা জীবন দেব, মরতে হলে মরব। বাস্তবতাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন তার বিধান আমাদেরকে মরার জন্য দেননি, বরং আমাদেরকে বেঁচে থাকার জন্য দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। ইসলামের কোনো বিধান দেখাতে পারবেন না যে এই বিধান পালন করার জন্য মরতে হয়। আছে একটা বিধান? আছে? বুঝে শুনে বলছেন? একটা আছে মনে হয় না? কোনটা? বুঝতে পারেননি? মানে আল্লাহর বিধান পালন করতে গেলে আল্লাহ তাআলা বলেছেন মরতে হলেও মরবে। আছে একটাও? বুঝে ফেলেছেন না বোঝেননি? কারো কারো মনে আসছে, বলতে পারছে না যে তাহলে জেহাদের ময়দান নাকি? বোঝেননি? যুদ্ধ কি মরার জন্য হয় নাকি বাঁচার জন্যে? তাহলে যুদ্ধ মরার জন্য,
নয়, বাঁচার জন্য। কারণ যুদ্ধ না করলে সবাই মরবেন, আর যুদ্ধ করে কিছু লোক মরলেও অনেকে বেঁচে যাবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ইসলামের যুদ্ধ জেহাদও মরার জন্য না, কিসের জন্যে? বাঁচার জন্যে। এই নীতিটা মাথার মধ্যে রেখেন, না হলে আপনাদের এই যুবকদের বিশেষ করে কিছু স্বার্থ অন্বেষী মহলরা আছে, নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্যে এদেরকে বোঝাবে তোমরা, কেউ বলবে এই চিন্তাধারা, এই চেতনা, ওই চেতনা, সেই চেতনা, সামাজিক কিছু বিষয়। আর কিছু ধর্মীয় ব্যক্তিত্ব আছে, তারা বলবে যে আমরা জীবন ইসলামের জন্য, এই জন্য সেই জন্য জীবন দেবো। এই জন্য দেখা যাবে যে বাংলাদেশের বিভিন্ন পাহাড় পর্বতে কি বলে গোপনে গোপনে সেই 50-60 বছর আগেকার ভাঙাচোরা কিছু পিস্তল, সেগুলো নিয়ে যে যুবকদেরকে নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে, যুদ্ধ করবে। কি সুন্দর যুদ্ধ বলেন দেখি। হ্যাঁ, যুদ্ধ কি গোপনে গোপনে হয়? যুদ্ধ গোপনে হয়? আল্লাহ রসুলের সাহাবারা মদিনা শরীফে গোপনে গোপনে যুদ্ধ করেছেন নাকি? তো এই সমস্ত এই গোপন আন্দোলন, এটা জেহাদ নয়, এটা অবান্তর সন্ত্রাসী কর্মকাণ্ড। জেহাদ হবে যখন হবে তখন মাইকে এলান করে উন্মুক্তভাবে হবে, কোনো লুকোচুরির সুযোগ নেই। বলি আলহামদুলিল্লাহ। আর সেটা হবে সমকক্ষতার ভিত্তিতে, অথরিটির মাধ্যমে। আমি এক হুজুর 10 জন নিয়ে নেমে গেলাম, আমার সাথে কেউ নেই, এটা জেহাদ বলে না, এটা পাগলামি বলে। কি বলে? পছন্দ হয়নি কথা মনে হয়। এগুলো পাগলামি সাগলামি হচ্ছে, এগুলো জেহাদও নয়, যুদ্ধও নয় ইসলামের। কেউ যদি এখন অজু ছাড়া নামাজ পড়ে, খুব খুশি না আপনারা? একটা সব তো হবে, অজু করলে একটা সব, নামাজ পড়লে একটা সব। নামাজ পড়েছে অজু করে নাই, অর্ধেক সব। কি? অথবা অজু করেছে নামাজ পড়েনি, অর্ধেক সব। কিছু তো হবে নাকি? সেহরি খেয়েছে রোজা রাখেনি, কিছু সব পেয়েছে। ইফতার করেছে রোজা রাখেনি, কিছু সব পেয়েছে। তাহলে পূর্ণাঙ্গ সব পেতে হলে সেহরি ফরজ না, সেহরি খাওয়া বরকতের জিনিস। সেহরি খেয়ে রোজা রেখে ইফতার করলে পূর্ণাঙ্গ একটা রোজা হলো। সারাদিনও খেলো, আবার নিয়ত করে সেহরিও খেলো আর ইফতারও খেলো। বলছে যে আমি রোজা সেহরিও খেয়েছি, ইফতার খেয়েছি, মাঝে সাথে একটু নাই খিদের তাড়নায় খেয়েছি, কিছু তো সব পাওয়া যাবেই। এই যে যারা অবান্তর যুদ্ধ জেহাদের কথা বলছে, এরাও এই উল্টোপাল্টা ব্যাখ্যা করে আমাদের যুবক সমাজকে উচ্ছৃঙ্খল করে দিচ্ছে। অবশ্যই ইসলামের বিধান, যুদ্ধ, জেহাদ, কেতাল, এগুলো আমরা বিশ্বাস করি, নামাজ রোজার মতোই জরুরি বিষয়। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু এগুলোর সময় আছে, কাল আছে, পাত্র আছে, নিয়ম আছে। যেমন নামাজ রোজার ওয়াক্ত আছে না নাই? নাকি জোহরের সময় খুব ব্যস্ততার কারণে একসাথে 4টে পড়ে ফেলবেন, অথবা খুব ব্যস্ততার কারণে সারাদিন পড়তে পারেননি, এসার সময় সবগুলো একসাথে পড়বেন? পড়াতে হলো অন্তত হবে? এই যুক্তি চলবে? এখন যদি মনে হয় মক্কা শরীফে দিন দিন মুসলমান বেড়ে যাচ্ছে, রাসূলুল্লাহর জমানায় মাত্র লাখখানেক মানুষ ছিল, দিন দিন বাড়তে বাড়তে এখন এই সর্বশেষ যখন স্বাভাবিক অবস্থা ছিল, সম্ভবত 35 লাখ মানুষ হজ করেছিল সর্বশেষ স্বাভাবিক অবস্থায়। তো যাই হোক, তারপরে করোনা পরিস্থিতি কমলো। তো এখন এভাবে বাড়তে থাকলে দেখা যাবে স্বাভাবিক নিয়মে থাকলে, আর যদি খরচ কম হয়, কয়েক বছরের মধ্যে কোটিখানিক লোক হয়ে যেতে পারে। তো মক্কা শরীফ এবং আশপাশের এলাকার যা অবস্থা, তাতে এত কোটি মানুষ এট আ টাইম জায়গা দেওয়া দিন দিন কঠিন হবে। তখন মনে হয় বিশেষ বিবেচনায় আপনারা বলবেন যে তাহলে হজ আমরা ভাগ ভাগ করে করি, যে কিছু লোকেরা জিলহজ মাসে হজ করবে, কিছু লোকেরা মুহররম মাসে করবে, কিছু লোকেরা রমজান মাসে করবে। তাই তো বিশেষ বিবেচনা হবে না? এরকম যুক্তি নাই। তাহলে হজ করতে হলে ওই 9ই জিলহজই আরাফাতে থাকতে হবে, যত কোটি মানুষ হোক। যদি না হয় প্রয়োজনে কি লটারি করে করতে হবে, যার নাম উঠবে সে যাবে। কিন্তু ওই দিন আলাদা করার সুযোগ নেই। মাথায় ঢুকলো? ইসলামের বিধান ওরকমই। আন্দাজ অনুমান করে, অপব্যাখ্যা করে, যার যার খেয়াল খুশি মতো ইসলাম পালনের সুযোগ নেই। আল্লাহ তাআলা আল্লাহর নবীর মাধ্যমে এবং সাহাবাদের মাধ্যমে আমাদের কাছে স্পষ্টভাবে তার দিন পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবাদের আদর্শের বাইরে, সিদ্ধান্তের বাইরে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ আমরা মুসলমানরা মানব না, মানি না। একমত? আলহামদুলিল্লাহ। এখন এটা তো গেল কমন কথা। এখন যারা বললেন যে একমত, তারাও কিন্তু ভুল করে বসে থাকবেন যদি না জানেন।
তো সংক্ষেপে কিছু কথা বলছি। বিশেষ করে এখন এই শাবান মাস, কয়েকদিনের মধ্যে রমজান চলে আসবে। আমার মা বোনরাও আছেন এখানে। আল্লাহ তাআলার দিন পুরুষ নারী সবার জন্য, পুরুষ নারী সবার প্রতি আল্লাহর বিধান, ইবাদত করতে হবে কার? শুধু ছেলেরাই করবে না মেয়েরাও করবে? ছেলে মেয়ে সবাই মানুষ, সবার জন্যই আল্লাহ তাআলা ইবাদতের নির্ধারণা দিয়েছেন। এবং ইবাদতের বিধান পালনে যে সওয়াব হবে, যে যেটা পালন করবে আল্লাহ তাআলা পুরুষ নারী সবাইকে তার ইবাদত অনুযায়ী সওয়াব দেবেন, পুরুষ নারী হিসেবে না, ইমানদার বান্দা হিসেবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনেরা খেয়াল রাখতে হবে, আপনারা পিছিয়ে থাকবেন না, মনে করবেন না যে পুরুষেরা শুধু ইবাদত করে আল্লাহওয়ালা হয়ে, পীর সাহেব হয়ে, বড় বড় মুফতি মুহাদ্দিস হয়ে জান্নাতি হবে, মহিলাদের সুযোগ নাই। ব্যাপারটা কীরকম? আমার আব্বাজান খুব সহজ ভাষায় বলতেন, বয়স্ক যারা আছেন দেখেছে শুনেছেন, খুব সহজভাবে বলতেন, আমার মারা, মহিলারা, মেয়েরা, তোমরা মা হওনি কিন্তু নবীদের মা, তোমরা নবী হওনি কিন্তু নবীদের মা হয়েছে। সুবহানাল্লাহ। মেয়েরা নবী হননি কিন্তু নবীদের মা হয়েছেন। মানে কি? অর্থাৎ নবী তো নবী, নবী তো সকল সাধারণ মানুষের থেকে ঊর্ধ্বে, সেই নবীও তার মাকে সম্মান করতে হয়। সুবহানাল্লাহ বলে। তাহলে সম্মান কোন দিকে গেল? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের গায়ের চাদর খুলে তার কি বলে, নিজের মাকে তো আর বড় বয়সে পাননি, তার দুধ মা, যে দুধ খাইয়েছে, সরাসরি জন্মদাত্রী মা নন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি দুধ খাইয়েছেন সামান্য কিছু সময়, সেই আম্মাজান যখন কষ্ট করে এসছেন, বয়স হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পাননি, নিজের গায়ের চাদরটা খুলে মাটিতে বিছিয়ে দিয়েছেন বসার জন্যে। কি সম্মান দেখেন! সুবহানাল্লাহ। আর নবীদের স্ত্রীগণ, নবীদের কন্যাগণ, সন্তানেরা যদি নবীদের প্রতি ঈমান এনে তাদের আদর্শের উপরে থাকেন, তাহলে তারা নবীদের সঙ্গেই জান্নাতি হবেন, তথা নবীরা যে জান্নাত পাবেন তারাও সেই জান্নাত পাবেন। তাহলে মর্যাদা কমলো কি? নবীরা যেখান থেকে আল্লাহ তাআলাকে দেখবেন, তারাও সেখান থেকে আল্লাহ তাআলাকে দেখবেন। জান্নাতে যাওয়ার বড় উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার দিদার। তাহলে নবীদের জান্নাত সব থেকে ঊর্ধ্বে, আর সেই জান্নাতে নবীদের সহধর্মিনীরাও থাকবেন যারা ঈমান এনেছেন। তবে আবার কথা আছে, কিছু মহিলারা যারা নবীদের স্ত্রী হয়েও নবীদের প্রতি ঈমান আনেননি, এরকমও ছিল। দু একটা উদাহরণ দেন তো। কোন নবীর স্ত্রী? লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, একদম স্পষ্ট আল্লাহ কোরআনে বলছেন। ছেলেদের মধ্যে এরকম ছিল, বাবাদের মধ্যেও ছিল। কে? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। এটাই মোটামুটি নির্ভরযোগ্য মত। এগুলো নিয়ে আবার ইদানিং দেখি কিছু বক্তারা উল্টোপাল্টা কথা বলেন, ব্যাখ্যা করেন। এগুলো আছে কিছু কিছু আরবি বই। তো এখন আরবি বানেই তো সব কিছু আর সঠিক না রে বাবা। বাংলায় যেমন গালাগালি হয়, আরবিতে তো হয় নাকি? তবে আরবিতে গাল দিলে মনে হয় গোনা হয় না, বাংলায় গাল দিলে গোনা হয় আরবিতে। তো আরবিতে, বাংলায় যেমন মিথ্যা কথা আছে, আরবিতেও যত হাদিস বানোয়াট, এগুলো আরবিতে না বাংলায়? মক্কার মুশরিকেরা যে শিরক করতো, বাংলায় না আরবিতে? আবু জেহেল কোন ভাষায় কথা বলেছে? বাংলায়। শিরকি কথাগুলো মনে হয় বাংলায় বলতো নাকি? তাহলে আরবি মানেই সব ফেরেশতা না রে বাবা। এখন যদি আমি বলি সুন্দর করে আলহাজ আবু জেহেল আল মাক্কি আল কুরাইশি, কি বলেন? হবে না কেন? মিথ্যে কথা বলেছি নাকি? আবু জেহেল হজ করে নাই কি একবার দুবার? তা আপনারা একবার গেলে আলহাজের না লিখলে মন খারাপ হয়ে যায়। ও বেটা এত হজ করলো, আপনারা বলবেন না একটু? ও তো মানহানি মামলা করবে বেচারা। আমি মক্কায় শুধু হজই করে নাই, মক্কা শরীফ, কাবা শরীফ দেখাশোনা এবং হজ কমিটির ওই সময়কার অন্যতম সদস্য। আপনাদের দেশের বেনামাজি, মদখোর, বিড়িখোর মসজিদের সভাপতি হলে তার ঠেলায় ইমামের অবস্থা খারাপ। কি আছে না নাই? তাহলে আবু জেহেল সকল মসজিদের মসজিদ, কাবা শরীফ মেনটেনেন্স করার কমিটির অন্যতম সদস্য। কি ভুল বললাম? ইতিহাস পড়ে দেখেন। তাহলে এত বড় বুজুর্গ আপনার একটু মক্কি টক্কি বলবেন না? 2-3 বছর মদিনায় বললে মাদানি হয়ে যাচ্ছে। তবে মাক্কি আর কেউ লিখছে না। কেন লিখছে না জানি না। অনেক মক্কা শরীফ থেকে পড়া লোক আছে, কেউ লিখছে না। মহা মুশকিলের কথা। তার মানে সবাই গোলমাল করে নিজেকে জাহির করার ধান্দাবাজি করে। হুজুররা কাদরি চিশতি লিখলে অনেকের অ্যালার্জি হয়ে যায়, তো আপনারা মাদানি লেখেন কেন?
হ্যাঁ, একজন আব্দুল কাদের জিলানির ভক্ত যদি কাদরি লিখে বলেন বেদাতি, চিস্তি লিখলে বলেন বেদাতি, তো আপনি 4 বছর মদিনায় পরে মাদানি লিখলেন কেন? সেটা বেদাত না মনে হয়? তো আসল কথা হলো এখন আর ওই সমস্ত বিচার নেই, সব দলাদলি। আমার দলের লোক বদমাইশ হলো ফেরেশতা, আর আরেক দলের লোক ভালো হলো বদমাইশ। এই হলো মূল নীতি আর কি। তো এই নীতি চলবে না আপনাদের? এই নীতিতে চললে ইমান থাকবে না। ইমানদার হতে হলে দল মতের ঊর্ধ্বে উঠে ইমানি ভক্তি ভালোবাসায় একতাবদ্ধ হতে হবে। যে যে হুজুরের মুরিদ হোক, যে যে সংগঠনের সদস্য হোক, যার মধ্যে ইমান আমল আছে সে আমার ভাই, আর যার মধ্যে ইমান আমল নাই সে আমার কাছের, মানে সামাজিকভাবে কাছের হলেও তার সাথে ইমানি সম্পর্ক নেই। কিছু সম্পর্ক নেই, সামাজিক মানবিক সম্পর্ক থাকবে। কারণ একটা মানুষ একটা পশুকেও কষ্ট দেবে না, একজন ইমানদার পশুকেও কষ্ট দেবে না। এরাও মানুষ, ইমানে ত্রুটি আছে, শিরিক বেদাত করছে, তাদেরকে দাওয়াত দেওয়া হবে, অমানবিক আচরণ হবে না। কিন্তু ইমানি ভক্তি ভালোবাসা এই ধরনের মানুষের প্রতি থাকতে পারবে না। কারণ আপনারা সংগঠন করেন, যে যে দল করেন সেই দলের নেতাকে যদি কেউ গাল দেয়, আপনি সদস্য হয়ে তার সাথে কি ভালো ব্যবহার করবেন? তাহলে দুনিয়ার নেতাকে গাল দিলে আপনি সেই দলের সদস্য, আপনি তার গোলাম না, জাস্ট একটা সদস্য। তাহলে আপনার নেতাকে গাল দিলে আপনার মন খারাপ হয়ে যায়। আর যে রব্বুল আলামিন আমাদেরকে আপনাকে সৃষ্টি করেছেন, তামাম জগতের স্রষ্টা এবং পরিচালক এবং সব কিছু তিনিই করে দিচ্ছেন, সে আল্লাহ তাআলা সম্পর্কে কেউ বেয়াদবি করবে আর আপনার কাছে ভালো লাগবে? লাগতে পারে। আর লাগলে কি ইমানদার হলেন? অনেকে মনে করে যে ওনার মত উনি দিয়েছেন, তো ওনার মত উনি দিয়েছেন, তো উনি কি মত দিলেন? তোমার আল্লাহর প্রতি তার বিদ্বেষ, তোমার নবীর প্রতি তার বিদ্বেষ, তোমার দ্বীনের প্রতি তার বিদ্বেষ, তার প্রতি তোমার নমনীয় আসবে কিভাবে যদি ইমানদার হও? তোমার দলের নেতাকে কিছু বললে তো তোমার মেজাজ খারাপ হয়ে যায়, তখন তো তার মেরে ধরে খুন করাও তোমার কাছে সাবধান হয়ে যায় যে আমার নেতার বিরুদ্ধে বলেছে। তোমার নেতাও কি আল্লাহর থেকে বড়? তোমার নেতাও কি নবীর থেকে বড়? তোমার নেতাও কি ইসলাম থেকে বড়? তাহলে যদি ইমানদার হও, তাহলে ইমানি ভালোবাসায় বিশ্বাস করতে হবে। এই দুনিয়াবি ধর্মীয় দল হোক আর সাধারণ সেকুলার দল হোক, এই সকল দলের ঊর্ধ্বে উঠতে হবে। রাজি ইনশাআল্লাহ? শুধু ফুরফুরার মুরিদ ফুরফুরার শিষ্যকে ভালোবাসবেন তা নয়, অন্য দরবার তা নয়। প্রচলিত বিভিন্ন সংগঠন আছে, ইসলামের নামে রাজনীতি করুন, ঠিক আছে, কিন্তু এটা মনে রাখবেন, ইসলামের নামেও যদি দল করে মুসলমানের মধ্যে বিভক্তি করা হয় এবং এক দল আর এক দলকে মনে করে যে ওরা ইসলামের কাজ করে না আমরা করি, বুঝতে হবে এদের মধ্যে হারাম কাজ হচ্ছে, কবিরা গুনাহ। আগে এদেরকে তওবা করতে হবে। তোমার ইমানি ভাই ঠিক নাই, কারণ তুমি একজন মুমিনকে ইমানদার বিশ্বাস করতে পারো না, তাহলে তুমি কি ইসলাম কায়েম করবে? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো কথা বেড়ে গেল আমার ভাই বোনেরা, মা বোনদের বলতে চাই, ইসলাম শুধু পুরুষের বিষয় নয়। আল্লাহ তাআলা কিছু বিধান দিয়েছেন, নারী পুরুষ তাদের কিছু দায়িত্ব আছে, কিন্তু মৌলিক ইবাদতে আল্লাহ তাআলা কোরআনে বলছেন, নারী হোক পুরুষ হোক, যারা ঈমানের সহিত সৎকর্ম করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়ায় প্রতিদান দেবেন। দুনিয়ায় তাদেরকে প্রতিদান হিসেবে তাদের জীবনযাত্রার মধ্যে প্রশান্তি, আনন্দ, ফুর্তি দান করবেন। আর আখিরাতে তাদেরকে প্রতিদান দেওয়ার সময় তাদের কর্মের তুলনায় উত্তম প্রতিদান আল্লাহ তাআলা দান করবেন। এজন্য আমার মা বোনেরা পিছিয়ে থাকবেন না, আপনারা পুরুষ হওয়ার ধান্দা করবেন না। ইদানিং বা বর্তমানে যে হাওয়া চলছে মহিলাদের মধ্যে, তারা মনে করছেন বা তাদেরকে শেখানো হচ্ছে নারী পুরুষ মিলেমিশে সমাজের উন্নয়ন করবে। কথাটা শুনতে ভালো, কিন্তু এই মিলামেশা মানেটা কি? পর্দা পশিদা বাদ দিয়ে পুরুষ নারী সহশিক্ষায় পড়বে, পুরুষ নারী একসাথে বিভিন্ন অফিস আদালতে পাশাপাশি বসে কাজ করবে, এর নাম কি উন্নতি? এভাবে কি সমাজের উন্নয়ন হবে না অবনতি হবে? উন্নয়ন মানে কি শুধু বড় বড় বিল্ডিং করা? আপনি উন্নয়ন করে বড় বিল্ডিং বানালেন, কিন্তু বউয়ের সাথে আরামে থাকতে পারলেন না। বউ আপনাকে সন্দেহ করে, আপনি বউকে সন্দেহ করেন, এখন দুইজন দুই ঘরে থাকেন। খুব আরাম না? বুঝলেন? খুব আরাম। আর একজন বেড়ার ঘরে থাকে, স্বামী স্ত্রী উভয়কে ভক্তি করে, ভালোবাসে, একে অপরের জন্য জীবন পর্যন্ত দেওয়ার প্রস্তুত। এরকম পরিবারও আছে না? নেই? তবে এটা শহরে পাওয়া যাবে না, গ্রামে পাওয়া যাবে। আর শহরে দেখা যাবে যে সম্পদের জন্য বউ জামাইয়ের জান নিতে ব্যস্ত, জামাই বউয়ের জান নিতে ব্যস্ত। কি কথা বোঝেননি? হয় না?
আল্লাহ হেদায়েত করুক। যা আমি কমন বলছি না, কথার কথা বলছি। যাদের মধ্যে ইসলাম নাই, তাদের মধ্যে কোনো ভক্তি, ভালোবাসা, আন্তরিকতা নাই, শুধু একটা গতানুগতিক সিস্টেম বিয়ে করেছে। শান্তি নেই, প্রশান্তি নেই, কারণ কেউ কাউকে ছাড় দেয় না। এটা একটা বস্তুগত ব্যাপার তাদের মধ্যে এসে দাঁড়িয়েছে। পক্ষান্তরে যারা মুমিন মুসলমান, নারী পুরুষ বিবাহ শাদী করলে একে অপরকে সম্মান দিতে শিখবে, কেউ কারো প্রতি বেইনসাফি করবে না এবং কি বলে আমানতের খেয়ানত করবে না। কারণ যার মধ্যে ঈমান ইসলাম নাই, বেপর্দা হয়ে ঘোরে এবং বিভিন্ন জায়গায় ওপেনলি তারা বিভিন্ন কর্মে ব্যস্ত, এই ধরনের নারী পুরুষের উল্লেখযোগ্য, সবাই আমি বলছি না, উল্লেখযোগ্যই আমানতের খেয়ানত করে। অর্থাৎ এই পুরুষ নারীরা তাদের স্ত্রীদের প্রতি তারা যথেষ্ট কি বলে আপনার আমানতদার না। অর্থাৎ অধিকাংশ এইরকম পুরুষরাই বিভিন্ন নারীদের সাথে তাদের সম্পর্ক, অধিকাংশ মহিলাদেরই বিভিন্ন পুরুষদের সাথে সম্পর্ক আছে না নাই? বেশি দূরে যাওয়া লাগবে না। আমি তো কালকে ফেসবুকে দেখলাম, 2-3 দিন আগের ঘটনা, হয়তো এই নওগাঁরই কোন এক জেলার স্কুলের শিক্ষিকারা রিপোর্ট দিয়েছে তাদের অথরিটির কাছে যে ওই স্কুলের প্রধান শিক্ষক তাদেরকে বিরক্ত করে। হ্যাঁ, কোন এলাকায় আমি ঠিক জানি না। তারপরে কদিন আগে কি বলে বরগুনা না কোথায় এক স্কুলে ওই ভালো অবস্থায় ধরে ফেলেছে ছাত্ররা, আর বাকি তো আর বলার দরকার নেই। এই তো চলছে সমাজে উন্নয়ন না, সব কর্ম করছে মাশাআল্লাহ। এরপরে আপনাদের দেশের কত উন্নতি হচ্ছে। 100 ভাগ কি বলে 100 জনের মধ্যে 92 ভাগ মুসলমানের সমাজ, অর্থাৎ জনপ্রতিনিধিরও 92 না, গড়ে হিসাব করলে 95-96 হবে। প্রশাসনেও দেখা যাবে 97-98, বিভিন্ন বিভাগ, এক এক বিভাগে মুসলমানের সন্তান। অথচ এই দেশে মদের লাইসেন্স দিয়ে ইন্ডাস্ট্রি করা হচ্ছে, যে এই দেশের আল্লাহর নেয়ামত আখের গাছ, সেই আখের রস দিয়ে এই দেশেই মুসলমান সমাজের দেশে সেখানে মদের লাইসেন্স দেওয়া হচ্ছে, মদের ইন্ডাস্ট্রি হচ্ছে, মদ বানানো হচ্ছে, মুসলমানের বাচ্চারা সেখানে চাকরি করছে। উন্নয়ন হচ্ছে না? কর্মসংস্থান বেড়ে গেছে, তাই তো? সরকার ট্যাক্স পাচ্ছে, আর ওই মদের ট্যাক্সের বেতন টাকা দিয়ে আপনারা হুজুরদেরকে বেতন দেওয়া হচ্ছে। সেই বেতন খেয়ে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, মাশাআল্লাহ। কি রাগ করলেন আপনারা? উন্নয়ন আপনাদের অনুরোধ করি, যারা দায়িত্বে আছেন, আপনারা দেখাবেন যে ইন্ডাস্ট্রির মাধ্যমে সমাজের উন্নয়ন হচ্ছে, কর্মসংস্থান বাড়ছে, ইনকাম বাড়ছে, এটা দেখালেন। কিন্তু প্র্যাকটিক্যাল কি? এই মদের কারণে যত রোগ ব্যাধি, অশ্লীলতা এবং যত নারী নির্যাতন মদের কারণে হয় না? কারণ অধিকাংশ মাতালরাই বউকে ধরে মারে। আর যেগুলো বদ অভ্যাস আছে, বিভিন্ন জায়গায় যাওয়া, ওখানে যে খবর নেন যে ওরা মহিলাদের সাথে নির্যাতন করে, মাতাল অবস্থায় নির্যাতন করে না? বউকেও করে। আর যেগুলো বদমাইশ আরও বেশি, ওই সমস্ত জায়গায় যায়, সেখানেও করে না? তাহলে এই মদখোররা নারী নির্যাতনে ফার্স্ট ক্লাস, আছে না নেই? তাহলে এই সমাজে যত নারী নির্যাতন বাড়বে, যত ক্যান্সার সহ যত রকমের রোগ ব্যাধি মাদকতার জন্য বাড়বে, এবং সেই সমস্ত যে ক্ষতির বিষয়গুলো আছে সেগুলো হিসাব করলে আপনি ইনকাম কত করলেন আর আপনার গচ্চা কত গেল, হিসাব করেন তো কোনটা বেশি? তাহলে ইনকাম হলো। অর্থনীতি আমাদের শেখাতে এসছে। যদি বস্তুগত ব্যাপার হয় সেখানেও তো আপনাদের লোকসান, সেখানেও কি লোকসান। তাহলে শয়তান আমাদের মাথার মধ্যে ভূত ঢুকিয়ে দিয়েছে যে এই কোম্পানি করলে আমাদের ইনকাম বাড়বে, মদের কোম্পানি, মহিলাদের ওই সমস্ত বিষয়ের লাইসেন্স দিলে তাদের অগ্রগতি হবে, তারা স্বাধীনভাবে কর্ম করবে। বিলেতিরা তো এটাই শেখায়। অস্ট্রেলিয়ার কিছু মহিলারা সাক্ষাৎকার দিচ্ছে, ওই সমস্ত অপকর্ম করে বেড়ায়। তারা বলছে সাক্ষাৎকারে খুব খুশি যে আমরা মন্ত্রীদের থেকেও বেশি বেতন পাই ওই সমস্ত কাজ করে। তো আপনারাও চান আপনাদের মেয়েরা ওই রকম মন্ত্রীদের থেকে বড় ইনকাম করুক ওই সমস্ত কাজ করে? হ্যাঁ, এখানে না বললে কি হবে? এই তো সব টুপিওয়ালা দাড়িওয়ালা বসে আছেন। অধিকাংশদের ছেলে মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে সহশিক্ষায় পড়ে। বড় বড় ইউনিভার্সিটিতে কি হচ্ছে রিপোর্ট তো আমরা জানি। সুবহানাল্লাহ বলে নাজাত পেয়ে যাবেন, আপনার দায়িত্ব নাই। শুধু এই দুনিয়াবি ভূগোল বিজ্ঞান পড়লে আপনার সন্তানেরা শিক্ষিত হয়ে যাবে? আল্লাহ তাআলার দরবারে কি জবাব দেবেন? অবশ্যই নারীরা শিখবে, কিন্তু সবার আগে দিন শিখবে। দিনের পরিবেশে তারা জ্ঞান অর্জন করবে। মহিলারাও ডাক্তার হবে, মহিলারাও প্রশাসনের কর্মকর্তা হবে। ইসলামে বাধা নাই, কিন্তু শালীনতার সহিত, পর্দার সহিত, ঈমান আকীদার সহিত, নাকি বলেন?
আলহামদুলিল্লাহ কিছু মা বোনরা আছেন, আমরা তো বিভিন্ন সেক্টরে যেতে হয়, অনেক মহিলারা নিজে কষ্ট করে বিভিন্ন অফিস আদালতে খুবই পর্দার সহিত মেনটেন করে তারা কাজ করেন, তাদেরকে আমরা শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত এবং আল্লাহ দোয়া করে আল্লাহ এই ধরনের মা বোনদের আল্লাহ বাড়িয়ে দেন। তারা চাকরি নিয়েছেন কিন্তু তারা শালীনভাবে কাজ করছেন ব্যক্তিগত উদ্যোগে, কিন্তু এটা তো রাষ্ট্রের দায়িত্ব ছিল যে এই মহিলারা যেন আরও নিরাপদ থাকে সেই ব্যবস্থা করা দায়িত্ব ছিল কিনা। কারণ অফিসগুলোতে যদি মা বোনদের আলাদা সেক্টর করে দেওয়া হয় যে এটা মেয়েদের সেক্টর, এখানে মহিলারা সার্ভিস নেবে, পুরুষরা পুলিশও সার্ভিস যাবে, এতে কি উন্নয়ন কমে যাবে? মহিলারা যদি মেয়েদের প্রতিষ্ঠানে পড়ায় তাতে কি মেয়েদের কর্মসংস্থান বাড়বে না কমবে? আপনার যদি আঞ্চলিকভাবে আনুপাতিক হারে হাই স্কুলগুলো যদি মেয়েদের ছেলেদের আলাদা আলাদা হয় তাহলে মেয়েদের কর্মসংস্থান বাড়বে না কমবে? জনসংখ্যা অনুযায়ী মেয়েদের যদি আলাদা কলেজ হয়, ইউনিভার্সিটি হয়, মহিলাদের কর্মসংস্থান বাড়বে না কমবে? তাহলে সেটা করেন না কেন? আমরা তো সেটাই চাই। মেয়েদের মাদ্রাসা করেন, মেয়েদের প্রতিষ্ঠান করেন, স্কুল করেন, কলেজ করেন, মেডিকেল সাইডে মেয়েদের আলাদা আলাদা ডিপার্টমেন্ট করেন, মেয়েদের ডাক্তার, মেয়েদের রুগী, মেয়ে রুগী দেখবে, কারণ রোগীর মধ্যে মেয়েরাই তো বেশি। সোজা রাস্তায় চলবে না, বাঁকা রাস্তায় আমাদেরকে শেখাচ্ছে, এটাই শয়তানের ওয়াসওয়াসা। শয়তান আমাদেরকে উন্নয়নের ধোঁকা দিয়ে আমাদেরকে অশ্লীল সমাজে পরিণত করছে। আল্লাহ তাআলা বলছেন আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা, আমাদেরকে দারিদ্রতার ভয় দেখাবে যে এখন আন্তর্জাতিক বিশ্বে তাল মিলিয়ে চলতে গেলে এই করতে হবে, ওই করতে হবে, না হলে আমরা পিছিয়ে যাব, অর্থনীতির ব্যাঘাত ঘটবে, ঘোড়ার ডিম হবে। বরং ওদের সাথে তাল মিলাতে গেলে যা ইনকাম আপনার হবে, কিন্তু অন্যদিকে যা ক্ষতি হবে সেটা অর্থ দিয়ে বিবেচনা করার সুযোগ নেই। আপনাদের কোটি কোটি সন্তানেরা যদি মদখোর হয়, মাতাল হয়, এইডস রোগে আক্রান্ত হয়, ক্যান্সার রোগে আক্রান্ত হয়, আর অন্যদিকে নাই 20-25 হাজার কোটি টাকা আপনি ইনকাম করলেন, এই টাকার কি মূল্য আছে? আপনার ছেলে যদি মাতাল হয়, ছেলে যদি বিকলাঙ্গ হয়, ছেলে যদি কি বলে ভ্যালুলেস হয়, তাহলে আপনার টাকা দিয়ে কী করবেন আপনি? এটাই হলো আন্তর্জাতিক ষড়যন্ত্র আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। এই জন্য আমি বলতে চাই ভাই বোনেরা, এখনো সময় আছে, দেরি করেন না। ছেলে মেয়েদেরকে সহশিক্ষার প্রতিষ্ঠান বর্জন করুন, ছেলেদেরকে ছেলেদের মাদ্রাসা স্কুল কলেজে পড়ান, মেয়েদেরকে মেয়েদের মাদ্রাসা স্কুল কলেজে পড়ান, এবং পর্দা পুশিদা শরীয়ত মোতাবেক মানেন। এই গতানুগতিক একটু বোরখা পড়া, একটু রাস্তায় বের হয়ে গেল ঘুমটা দিয়ে ব্যাস পর্দা হয়ে গেল না, এই রকম না। প্রয়োজনে মা বোনরা বের হবেন, কর্ম করবেন, ব্যবসা করবেন, যাদের দরকার আছে শরীয়তের বিধান মেনে। কিন্তু পর্দাটা কি হবে? কোনো বেগানা নারী পুরুষ পরস্পরের সাথে সাক্ষাৎ করা যাবে না এবং দূরত্ব বজায় রাখতে হবে। এটা হলো ইসলামের মূল নীতি। কারণ বর্তমানে আমরা তথ্য পাই অনেক বোরখাওয়ালা মহিলারাও হাত মোজা পা মোজাও পরে, এই রকম পর্দা বাহ্যিকভাবে করলেও এরাও দেখা যায় ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন মেসেঞ্জারে বিভিন্ন বেগানা পুরুষের সাথে বন্ধুত্ব করে বসে আছে। কি পর্দা হচ্ছে রে ভাই? এটার নাম পর্দা? এ তো জর্দা হয়ে গেছে। কি মিষ্টি জর্দা না তামাক জর্দা? হ্যাঁ, এটার নাম পর্দা হয়েছে। দেখি অদ্ভুত ব্যাপার স্যাপার। কোনো পুরুষ এবং নারী, কোনো পুরুষও না, বুড়ো বুড়ো লোক দাড়িওয়ালা হজ করেছে, তাদের ব্যাপারে আমাদের, যেহেতু আমরা পিসাব মানুষ, বয়স হতে না হলেও আমাদের কাছে তো রিপোর্ট আছে। গোয়েন্দা বাহিনী আমাকে সেট করতে হয় না, এমনি পাবলিকই আমার গোয়েন্দা, সব রিপোর্ট চলে আসে। একদম মন্ত্রী পর্যায় থেকে নিয়ে একদম গ্রাজের কৃষক পর্যায়ে কোথায় কি হচ্ছে ও আমরা তথ্য পেয়ে যাই। যেমন হজবরলা হয়, আর আমাদের কাছে মানুষ আছে, দুর্বলতা আছে, মহব্বত করে, দোয়া চাইতে, সমস্যা বলতে, একটু বলতে পারলেও মনটা ফ্রেশ হয়। কাজে কোন মন্ত্রী কে 12টা বাজাচ্ছে সব খবর আমরা পেয়ে যাই। এরপরে গ্রামের কি খবর আমাদের কাছে আছে। তো ওই রকম মহিলারা চিঠি লিখে পাঠায়, দেখতে শুনতে তারাও আসে আমাদের দরবারটারও বিভিন্ন জায়গায়। হাজি সাহেব দাড়িওয়ালা মহিলারা পাঠায়, কি বলবো, এই বুড়ো বয়সে অন্য জায়গায় লিঙ্ক করে বসে আছে। হাসবো না, মানে হাসি আসতে পারে, কি ভয়ঙ্কর অবস্থা চিন্তা করতে পারেন। তাহলে তাকওয়া পরেজগারি নেই, আল্লাহকে ভয় করতে হবে। যে যেখানেই থাকি কেউ না দেখলে কে দেখছেন? এই শিক্ষাটা কোথায় আসবে? এই শুধু মুখরোচক বললে তো হবে না। এরকম আল্লাহওয়ালা মানুষের সাথে চলে কোরআন পড়ে পড়ে মুরাকাবা করতে হবে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই। খেয়াল করতে হবে যে যেখানেই থাকি না কেন আমার রব আমাকে, আল্লাহ আমাকে দেখছেন, আমাকে শুনছেন, আমার সব খবর রাখছেন কে? এই শিক্ষা যদি থাকে তাহলে দুনিয়ার কোনো আইন আদালত লাগবে না, প্রত্যেকেই প্রত্যেকের বিচারক হয়ে যাবে। সুবহানাল্লাহ। নিজের বিচার নিজেই করতে শিখতে হবে।
আর একজন কে কি বলল সেটা নয়। মানুষের প্রতি সদয় হতে হবে, মানুষের দোষ ত্রুটি পর্যালোচনা নয়, আত্মসমালোচনা করা। ভাই বোন সকলকে বলছি, এই আমলটা একটা বড় ওজিফা, খেয়াল করেন। সহিহ হাদিস আমি সংক্ষেপে বলছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাদের সাথে কথা বলবেন একা একই। কীরকম কথা? অর্থাৎ একটা বড় নিয়ামত। আমরা সবাই বিশ্বাস করি আমরা যে যা করছি সব কিছুই ফেরেশতারা তো সব দেখছেন, জানছেন। তথাপি এমন এমন কিছু বিষয় আছে যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু তিনিই জানেন, আর কেউ জানেন না। আপনার আমার এমন বিষয় আপনি আমি করেছি, জানি কি করেছি না করেছি, আল্লাহ তাআলা একমাত্র জানেন, আর কাউকে জানতে দেন না। সুবহানাল্লাহ বলেন। এমনকি আপনি আমি যে অন্যায় করেছি নিজেও ভুলে গেছি, আপনার আমারও মনে নেই যে কে কখন কি করেছি, বলতে পারবেন? কিন্তু আল্লাহ তাআলা সব জানছেন যে আপনি আমি কখন কি করেছি। এই অবস্থায় কিয়ামতের ময়দানে যখন উঠানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন কিছু বান্দাকে কাছে নিয়ে বলবেন, হে আমার অমুক, হে বান্দা শোনো, তুমি এই এই অপরাধ করেছিলে না? বান্দা হতভম্ব হয়ে যাবে, তারও হয়তো মনে ছিল না, মনে পড়বে, সে স্বীকার করবে, কারণ মিথ্যে বলার তো সুযোগ নেই সেখানে। সে স্বীকার করে বলে, রব্বুল আলামিন, হ্যাঁ আমি করে ফেলেছি। তখন ঘাবড়ে যাবে যে আমার তো সব আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা আমাকে যেহেতু অপরাধ জিজ্ঞেস করছেন যে তুমি এটা করেছো, তার মানে শাস্তি তো আছে। সে ঘাবড়ে যাবে। আল্লাহ তাআলা তখন সান্ত্বনা দিয়ে বলবেন, বান্দা তোমার অপরাধটা আমি জেনেছি, কিন্তু তোমার কিছু ভালো কাজের ওসিলায় আমি তোমার এই গুনাহটাকে গোপন করে রেখেছি, কাউকে জানতে দেইনি। আজকে আমি জেনেছি, তুমি জানো, আমি মাফ করে দিলাম। কথাটা খেয়াল করেন। ছোট নিয়ামত না বড় নিয়ামত? এই নিয়ামত পাওয়া দরকার আছে না নাই? কি করলে পাওয়া যাবে? ওলামারা বলবেন না, দেখি কে বলতে পারে। কুইজ। এই তো মাশাআল্লাহ, দেখছেন এমনি মুখে আসছিল না, যে প্যাকেটের কথা বলেছে মনে পড়ে গেছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাই, খেয়াল করেছেন। আমার এক ভাই বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি অন্যের দোষ ত্রুটি গোপন করে রাখবে, আল্লাহ তাআলা তার দোষ ত্রুটি গোপন করে ক্ষমা করে দেবে। ছোট আমল না বড় আমল? এই আমলটা একটু আমরা এই এখন থেকে করার চেষ্টা করব। মনে করছেন খুব সহজ না? আমলটা সহজ, তবে প্র্যাকটিক্যালটা একটু কঠিন আছে। কারণ আপনারাদের আর কি দোষ দেবো বাবা, আমরা যারা হুজুররা ঘুরে বেড়াচ্ছি, আমরা ওই আমল করা কঠিন। দুই হুজুর বসে বসে কথা বলবে, আপনারা মনে করবেন হয়তো কোন কোরআন হাদিস নিয়ে বলছে, কাছে যেয়ে দেখবেন 3 নম্বরে 14 গোষ্ঠী উদ্ধার করছে। সত্যি কথা রে ভাই। আল্লাহ হেদায়েত করুক সবাইকে, আমি সহ আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুন। হ্যাঁ, কোন কোন কথা বলা যায় জাতীয় বিষয়ে, কেউ একটা ওয়াজ নসিহতে ভুল ব্যাখ্যা দিয়েছে, আপনি যত সম্ভব চেষ্টা করবেন নাম না বলে সঠিকটা বলেন, সব থেকে ভালো। একান্তই যদি বলতে হয়, যেহেতু ওই লোক ফেমাস, না বললে মানুষ বুঝবে না, যেহেতু তা সে অন্যায় করেই যাচ্ছে, তখন হয়তো বলতে পারেন, সম্মান বজায় রেখে, কটাক্ষ করে, ক্রিটিসাইজ করে না, অমুকের বাচ্চা তমুক হ্যান ত্যান এই বলেছে না, কোনো এক ব্যক্তি অমুক সে এই কথা বলেছে, যদি দরকার হয়। সব থেকে ভালো নাম না বলে ভুলটা বলেন, যে আমরা শুনছি কেউ কেউ এমন এমন কথা বলছে, কোরআন সুন্নাহর আলোকে এগুলো ভুল, সঠিকটা এই, এটা বললে কি যথেষ্ট না? কিন্তু আমরা কি করব, দেখা যাবে যে ওই বক্তা সেই বক্তা 14 গোষ্ঠী উদ্ধার করে আমি আর একজন বলছি, তারপরে এমন এমন কথা বলা হবে যেটা হয়তো সে বেচারা করেনি। তা একজন দোষী মানি, চুরি করেছে বলে কি তাকে খুনি বানিয়ে দেবেন? করলো বেটা চুরি, এখন আপনি মনে করছেন শুধু চোর বললে তো মানুষ ছোট অপরাধী মনে করবে, ওকে খুনি বানিয়ে দিলাম, বিচার হলো না অবিচার হলো? যে চোর চোর বলতে হবে, খুনি খুনি বলতে হবে, যে যতটুকু অপরাধ করবে ততটুকু বলবেন। ব্যক্তিগত গুনাহ, তার ব্যক্তিগত বিষয়, সেটা জাতীয় পর্যায়ে প্রকাশ করার অধিকার সে যে লোক হোক, ধর্মীয় লাইনে হোক আর রাজনৈতিক লাইনে হোক। অনেক সময় রাজনৈতিক ব্যক্তি, বুঝলাম সে অন্য দল করে, কিন্তু সে একজন মানুষ, তার একটা ব্যক্তিগত মর্যাদা আছে, তার ব্যক্তিগত দোষ জেনে শুনেও আপনার প্রকাশ করার অধিকার ইসলাম দেয়নি। অন্যরা করে সেটা তার ব্যাপার। আপনি একজন মুসলমান, একজন আলেম, আপনি কিভাবে আর একজনের ব্যক্তিগত দোষ বলতে যান? যদি বলতে হয় তাকে ব্যক্তিগতভাবে দাওয়াত দেন, তাকে বলেন যে ভাই আপনি এই কাজটা অন্যায় করেছেন, ভুল করেছেন, ভালো, তাও ভদ্র ভাষায় বলতে হবে। দাওয়াতের নিয়ম আছে না নেই? কি কান ধরে বলবেন বেটা নামাজ পড়? তো আপনি কান ধরে নামাজের কথা বললে ওর যদি হাত থাকে ও কি বসে থাকবে নাকি? ও দুটো ঘুষি মারবে কিনা?
এখন ঘুষি খেয়ে যদি বলেন আমি ইসলামের দাওয়াত দিয়ে ঘুষি খেয়েছি, তা আপনি কি দাওয়াত দিয়ে ঘুষি খেয়েছেন না কানমোলা দিয়ে ঘুষি খেয়েছেন? কিন্তু দাবি করবেন আমি ইসলামের কথা বলে ঘুষি খেয়েছি। আপনি যদি কান্নামূলে যদি সুন্দরভাবে বলতেন ভদ্র ভাষায় যে বাবা তুইও তো মুসলমানের ছেলে, খামাখালি সময় নষ্ট করে একটু নামাজটা পর জান্নাতে চলে যাবি, ওকে ঘুষি মারতো নাকি? হয় নামাজ পড়তে, না হলে বলতে আচ্ছা বাবা দেখা যাবে। কিন্তু ঘুষিটা আর আপনি খেতেন না, কিন্তু আপনি কানমূলে ঘুষি খেয়ে এখন দাবি করছেন আমি ইসলামের কথা বলে ঘুষি খেয়েছি। আমার কথা বুঝিনি মনে হয়। তো আমাদের কিছু লোক আছে যে নিজে ভুল করে মার খায় আর দোষ দেয়, মানে হাম্বড়াই করে যে আমি ইসলামের কথা বলে মার খেয়েছি। তুমি বাবা ইসলামের কথা বলে মার, হ্যাঁ ইসলামের কথা বলে মার খাওয়া তো ভালো কাজ, কিন্তু তুমি যে মারটা খেয়েছো সেটা ইসলামের জন্য নয়, বরং ইসলামের নিয়ম লঙ্ঘন করার জন্যে। কথা বোঝেনি? আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন। ইসলামের জন্য মার খাওয়া তো ভালো কাজ, যদি সত্যিকার ইসলামের নিয়মে চলেন আর মার খান খুব ভালো কাজ। কিন্তু আপনি যদি ইসলামের নিয়ম বাদ দিয়ে ইসলামের কথা বলে মার খান তাহলে ভালো করেননি, কারণ এই খারাপটা শুধু আপনার সমস্যা না, আপনার জন্য আরও 10 জনের মানুষের সমস্যা হবে। বোঝেননি কথা? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, খোলাসা কথা হলো আমাদের মা বোনদের বলতে চাই, রমজানে আমরা ওজিফা করব। এই ওজিফার মধ্যে বড় জিনিস ভাই বোন সবাই জবানকে আমরা হেফাজত করি। কি করব? মিথ্যা বলবো না, গীবত করব না, রাজনৈতিক হোক সামাজিক হোক কোনো ব্যাপারে ফালতু কথা বলবো না। কারণ এখন তো রাজনৈতিক একটা পরিস্থিতি আছে, সারাদিন আগরম বাগরম বকে বকে নিজের আমল নষ্ট করা হচ্ছে। যেটা বলার দরকার অবশ্যই বলবেন, কিন্তু যে কথা বলে আপনি বললেও কোনো লাভ নেই, কেউ শোনেও না, কারো কানেও যাবে না, তো ও কথা বলে নিজের মন খারাপ করে মুখ খারাপ করে গাল দিয়ে কোনো লাভ আছে বাবা? বরং ওই সময়টুকু যদি আপনি জিকির আজকার করেন, ওই সময়টুকু যদি কোরআন চর্চা করেন, কোরআনের তাফসির পড়েন, অনুবাদ পড়েন, লাভ হবে কিনা? লাভ হবে কিনা? রমজানে ইতিকাফটা করেন, ইতিকাফ করেন ভাইরা, উদ্যোগ নেন, মহিলারা বাড়িতে করতে পারবেন। সাধারণত আমাদের সমাজে মেয়েদের ইতিকাফ করার খুব একটা রেওয়াজ নেই, তবে মাসলায় আছে। যদি চান পুরুষরা যদি সহযোগিতা করেন, যে আপনাদের বাড়িতে যাদের এক্সট্রা ঘর আছে, একটা ঘরে নিয়মিত একটা ঘর সুন্দর করে পরিচ্ছন্ন করে একটা কর্নারে পর্দা টর্দা দিয়ে সুন্দরভাবে মহিলারা ইতিকাফ করতে পারেন। যাদের সুযোগ আছে চেষ্টা করেন, পুরুষরা সহযোগিতা করেন, পুরুষরাও ইনশাআল্লাহ ইতিকাফ করেন। এটা আমাদের খুবই জরুরি একটা ইবাদত, ইমানের একটা চার্জার বলা যায়। বলি আলহামদুলিল্লাহ। ইমানকে সতেজ করার জন্য একটা বড় উপকরণ হলো ইতিকাফ করা। 10 দিন হলে সব থেকে ভালো, 10 দিন না পারলে যতটুকু পারা যায়, 7 দিন হোক, 5 দিন হোক, 3 দিন হোক, 1 দিন হোক, হোক আর কি, মোট কথা শুরু হোক। আল্লাহ তাআলা তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর অনুরোধ, যারা আমার শিক্ষার্থী আছো, ছেলে মেয়ে সবাই, এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার্স, অন্যান্য বিভাগে যারা পড়াশোনা করছে এবং যুবক ভাইরা পড়াশোনা সদ্য শেষ করেছো, সবার কাছে অনুরোধ, প্রত্যেকেই ভাই বোন সবাই কোরআনুল কারীমের তাফসির কিনবেন। কি কিনবেন? কোরআনের তাফসির। কোন তাফসির? কোরআনের তাফসির। তবে আমাদের পরামর্শ হলো, বাজারে অনেকগুলো বাংলা আছে, সবগুলো নামও আমার মনে নেই, তবে যেটা আমরা নির্ভরযোগ্য মনে করি, কোরআন তো কোরআন, কিন্তু অনুবাদের ক্ষেত্রে অনেকেই কিছু অনিচ্ছাকৃত হোক, আমরা অনিচ্ছাকৃতই বলবো, জেনে শুনে তো ভুল করার কথা না, কিন্তু বাংলা ভাষায় অনেকে অনুবাদ করতে যেয়ে, ব্যাখ্যা করতে যেয়ে ভাষাগত এমন ত্রুটি করেছে যে পুরো কোরআনের বিষয়টাই উল্টে গেছে, ইমান আকিদার ঝামেলা হয়ে গেছে। এইরকম ভুলও অনুবাদে আছে। সেজন্য সব তফসির পড়া যাবে না। কোরআন তো কোরআন, তফসিরের ভুল মানে কোরআনের ভুল না। যিনি তফসির করেছেন তিনি ফেরেশতাও না, মানুষ, ইচ্ছা করে হয়তো করেননি, কিন্তু ইচ্ছাই হোক অনিচ্ছা হোক, যেটা ভুল সেটা তো ভুল বলতে হবে। অনিচ্ছা বললে কি সেটা শুদ্ধ বলা যাবে? এই জন্য, কারণ আমি একটু ভেঙে বলি, আপনাদের একটা রোগ আছে, কারণ ওই তফসির আমি জানি অনেকে পড়েছেন এবং এই তফসির ব্যাপকভাবে সমাজে প্রচলিত, কিন্তু আমি নাম বললে আপনারা রাগ করবেন, কিন্তু অনুরোধ করব যে আপনারা ব্যক্তি পূজা করবেন না। আলেম ওলামা, পীর সাহেবও নয়, আলেমও নয়, পীরকেও অন্ধ অনুসরণ করা যাবে না, কোনো আলেম ওলামাকেও অন্ধ অনুসরণ করা যাবে না। বিশেষজ্ঞ ভালো আলেমরা যদি কোনো আলেমের ব্যাপারে বলেন যে তার অনেক ভালো, তবে এই জিনিসগুলো ভুল, তার ভুলগুলো আমাদের বিশ্বাস করতে হবে এবং বর্জন করতে হবে। কিন্তু আমরা গোঁড়ামি করি না, উনি অত বড় স্কলার, চিন্তাবিদ, উনি কি আর ভুল করতে পারে? এই হুজুররা ভুল করছে, এই হয়ে গেছে সমস্যা আমাদের। তো যাই হোক, জেদাজেদি করে নিজের আমলটা নষ্ট করেন না, ইমানটা নষ্ট করেন না, কারো কিছু হবে না, কিয়ামতে আপনি বিপদে পড়বেন। কার জন্য জেদাজেদি করলেন?
কিয়ামতে সেও হয়তো বলবে যে আমি কি বলেছি নাকি, আমার ভুল তুমি মানো, তাই হয়তো বলবে। সেজন্য কেউ আমরা কারো পূজা করব না। রাজি আছি ইনশাল্লাহ? আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহর নবী সহ সবাইকে নিষ্পাপ বিশ্বাস করি, নাকি বলেন? কোনো নবী দোষী ছিলেন, অপরাধী ছিলেন, ভুলের কোনো সিদ্ধান্ত দিয়ে গেছেন? তাহলে কোনো নবী রসুল অপরাধীও নন, ভুল কোনো সিদ্ধান্ত দিয়ে যাননি, এটা আমাদের আকীদা। এখন যদি কেউ কোরআনের অনুবাদ করতে যেয়ে বলে, আল্লাহ বলছেন হে নবী আপনি আপনার নবুয়তের দায়িত্বে যে ভুল করেছেন সেটার জন্য ক্ষমা চান, আপনাদের কি মনে হয় অনুবাদটা সঠিক? এই অনুবাদ আছে সমাজে, কাজেই এই অনুবাদ অনেক তফসিরে আছে, কাজে ওই তফসির থেকে বিরত থাকতে হবে। সঠিকভাবে বলা হয়েছে যে আল্লাহ বলছেন হে নবী আপনি আপনার ভুলের জন্য ক্ষমা চান, মানে এটা নবুয়তি দায়িত্বের ভুল না, এটা মানবীয় যে ভুল মানুষের হয়, এটা কোনো দোষও না, অপরাধও না, দোষও নয়। যেমন এই রমজানের রোজা অবস্থায় যদি কেউ খেয়ে ফেলেন ভুলে, গুনাহ হয়। রোজা কাজা করতে হয়, কি হয়? 2-4টে কিলঘুষি দিতে হয়, মনে হয় কিছুই না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ রোজা ছিলাম, ভুলে খেয়ে ফেলেছি, এখন কী করবো? আর বাকি সময় খেও না, রোজাটা রেখে দাও, আল্লাহ তাআলা তোমাকে একটু খাইয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কাজেই আল্লাহর নবী মানবিকভাবে আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু বিষয় ভুলিয়ে দিয়েছেন, তিনি ভুলবশত করে ফেলেছেন, আল্লাহ তাআলা ওইটা দিয়ে আবার আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ভুল হলে কি করতে হয় আল্লাহ তাআলা আবার শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই ভুলটাও অপরাধ না, এটা হচ্ছে মূল জিনিস। কিন্তু অনুবাদ করতে যে অনেকে ভুল করে, এই জন্যই বলতে চাই তাফসিরে মাআরিফুল কোরআন মোটামুটি নির্ভরযোগ্য বাংলার দিক থেকে এবং তথ্যগত দিক থেকে, অনুবাদের দিক থেকেও। কাজে আপনারা তাফসিরে মাআরিফুল কোরআন, যেটা মাওলানা মহিউদ্দিন খান সাহেবের অনুবাদ, আবার ইদানিং নাকি আরেকটাকে মারিফুল কোরআন বের করেছে এই নামে, যেহেতু এটা ব্যাপক চলে, ওরা আবার জালিয়াতি করে একটা দুষ্ট মহল, তারা আবার এটা চালু করেছে। সেজন্য মাওলানা মহিউদ্দিন খান সাহেবের অনুবাদ যেটা অথেন্টিক, এটা আপনারা কিনবেন। তাওজিহুল কোরআন এটাও মোটামুটি নির্ভরযোগ্য। এই তাফসিরগুলো আপনারা কিনবেন এবং বাড়িতে রাখবেন, এবং কোনো রোগ ব্যাধি হলে পানিতে ধুয়ে খাবেন, কি তাই না? পড়বেন ইনশাল্লাহ। রাজি আছে ইনশাল্লাহ? আর হাদিসের কিতাব রিয়াদুস সালিহিন এটা আপনারা রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ রহিকুল মাখতুম অনেক আছে, এগুলো সহজ, আপনাদের জন্য সহজ আর কি। আপনারা হয়তো বুখারী, মুসলিম, তিরমিজি ওগুলো মুখে বলতে অনেক সহজ, আপনি 20 খণ্ড কিনে পড়েন দেখি, পারবেন? 50 খণ্ড তো যা পারবেন না খামাখালি ও কথা বলে লাভ আছে নাকি? যেটা আপনাদের সম্ভব এটাই আমরা বলছি। ভালো জিনিস তো অনেক আছে, কিন্তু আপনারা পারবেন না, কর্মজীবী মানুষ, চাকরিজীবী মানুষ, আমি লিস্ট দিয়ে দিলে আর ঘরে নিয়ে এসে আলমারি ভরে রাখলে তো কাজ হবে না। যা পারবেন সেটা আমি বলছি, এগুলোই আপনাদের জন্য যথেষ্ট হবে। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দেন। আর সত্যবাদী আলেম ওলামার সঙ্গে হবেন, সত্যবাদী যাদের কথার কাজ মিল আছে এবং আখলাক চরিত্র ভালো, ধান্দাবাজি করে না, দুনিয়াবি লোভ লালসা নিয়ে মানুষের কাছে যায় না, এই ধরনের আল্লাহওয়ালা ভালো মানুষদের সঙ্গে সম্পর্ক রাখবেন, তাহলে আপনার ঈমান আমল নিরাপদ থাকবে। আর ওই ধান্দাবাজ মাওলানা হুজুরদের পাল্লায় পড়লে বাবা ঈমান আমল সবই বরবাদ হবে। তারা কোরআনের কথা বলে কোরআন হারা করবে, দ্বীনের কথা বলে দ্বীন হারা করবে, নামাজের কথা বলে নামাজ বরবাদ করবে। এটা নিয়ে একটা নামাজ হয়েছে, তারাও নামাজ পড়ে, আকর্ষণীয় নামাজ, যে আমরা জিহাদের ট্রেনিংয়ের জন্য নামাজ পড়ি। কিসের জন্যে? জিহাদের ট্রেনিং। নামাজ হয়ে গেছে জিহাদের ট্রেনিং, মানে আপনাদের মূল হচ্ছে প্লেট, খাওয়া হোক আর না হোক, তাই তো? মূল প্লেট না খাওয়ার জন্য প্লেট? হ্যাঁ, এখন এই পলিথিনে খাবার দিয়েছে, পেট ভরবে না মনে হয়। আপনারা বলবেন যে খাবার হোক আর না হোক প্লেট একটা দামি হওয়া উচিত, তাই তো? প্লেট দিয়ে কী করবেন? খাবেন? তো জিহাদ কেন হয়? জিহাদ হয় স্বাধীনভাবে নামাজ প্রতিষ্ঠার জন্যে। যে সমাজে নামাজ পড়তে দেওয়া হবে না, সেই সমাজে মুসলমান অধ্যুষিত হলে, শক্তি থাকলে ওই সমাজের শত্রুদেরকে মোকাবেলা করে নামাজ কায়েম করা, এটা হলো জিহাদ। আর যদি সেটা না হয় তাহলে ওই সমাজ থেকে চলে যে হিজরত করে যেখানে পড়া যাবে সেখানে যেতে হবে। ইসলামের মূল নীতি হলো ইকামতুস সালাহ, জিহাদ হচ্ছে তার সহায়ক। আর এরা ব্যাখ্যা করছে যে জিহাদ করার জন্য নামাজ হচ্ছে ট্রেনিং। কি সঠিক ব্যাখ্যা হলো? তাহলে নামাজের নাম দিয়ে নামাজ হারা করেছে। তাহলে যে লোকটা নামাজ পড়ছে আল্লাহু আকবার, মনে মনে করছে আমি জিহাদের ট্রেনিং নিচ্ছি, নামাজ হচ্ছে তো নাকি? তাহলে নামাজ দিয়ে নামাজ হারা করেছে।
জিহাদের নাম করে ভণ্ডামি করছে, যে আল্লাহ জিহাদ ফরজ করেছে, কেতাল ফরজ করে, তোমরা করো। উনি কিন্তু বসে আছে, উনি কিন্তু নামে নাই। প্রশ্ন হলো যে তুমি তো বলছো কেতাল করতে পারছো, তোমার অস্ত্রটা কোথায়? বলবে দেশে আইনে নাই। তো কথা তো সেটাই, তোমার আইনে নেই, তুমিও যেমন বসে আছো মুখে মুখে বড় বড় কথা বলো, আমি হয়তো বড় কথা বলি না, কিন্তু ব্যাপার তো একই, কথা বলে না। বোঝেননি আমার কথা? তো এই সমস্ত মুখরোচক কথা বলে আমার যুবকদেরকে উচ্ছৃঙ্খল করে দেওয়া হচ্ছে। এরপরে ইসলামের নামে, তরিকা তাসাউফের নামে একদল ভণ্ড বেরোয়েছে। তারা বলছে ইবাদত করতে করতে নবীর উম্মত নবী হয়ে যায়, আর সেই নবী হচ্ছেন গোলাম মোহাম্মদ কাদিয়ানী। তারাই ওয়াজ করছে যে উনি কেমন নবী? বলছে হ্যাঁ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমরাও বিশ্বাস করি, তবে ইনি হচ্ছেন উম্মতি নবী। উনি নবীর আদর্শ এমনভাবে মেনেছেন যে উনিও নবীর মতন নবী হয়ে গেছেন। পাবলিক মনে করে খুব ভালো কথা, কোরআনের আয়াত টানছে, আবার আয়াত অত নম্বর সূরা তত নম্বর আয়াত, আরবি পড়ছে, বাঙালি কিছু বোঝে নাকি? পাবলিক বোঝে না, মনে করছে ও তো বাবা হুজুররাতে এমনি বলে, ও তো আবার সূরা নাম্বার বলে বলছে, কিন্তু ভালো করে অনুবাদ পড়ে দেখেন অপব্যাখ্যা করে দিচ্ছে। এইভাবে টুপিদারি সব আছে, যিনি বলছেন সুন্দর টুপি দাঁড়িয়ে আছে, তাদের আবার যিনি খলিফা সাহেব, তিনিও লন্ডনে খুব পাগড়িওয়ালা জব্বাওয়ালা আছে, সেই নবীকে গোলাম মোহাম্মদ কাদিয়ানী। বলুন নাউজুবিল্লাহ। তাহলে ইসলামের নাম দিয়ে এবং সুন্দর সুন্দর কথা বলে তারা মানুষদেরকে গোমরা করছে। আল্লাহ তাআলা হেদায়েত করুন। আরেক দল খুব ভয়ঙ্কর, আমার যুবকদের বলছি, ফেসবুক ইউটিউবে ব্যাপকভাবে তারা প্রচার করছে। তারা কোরআনের নাম দিয়ে মানুষকে কোরআন হারা করছে। তারা বলে বেড়াচ্ছে যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি, কোরআনই আমাদের জন্য যথেষ্ট, হাদিসের কোনো দরকার নেই। তাদের ভাষায় মাওলানা মৌলভী হাদিস এগুলো বানিয়েছে, কাজে এগুলোর কোনো প্রয়োজন নেই, কোরআনই ইসলাম, কোরআন মানলেই যথেষ্ট, হাদিস লাগে না। এই রকম বক্তব্য দিয়ে কিছু মানুষ তারা জোগাড় করেছে। আপনাদের আশপাশেও এসছে কিনা আমি জানি না, প্রচারণায় আছে। শুনতে ভালো লাগবে যে কোরআনিক মুসলিম, আহলে কোরআন, কোরআন মানাই যথেষ্ট, কথাগুলো সুন্দর না? কিন্তু এই কথাগুলো কুফুরি কথা। কি কথা? পছন্দ হয়নি মনে হয়? কি কথা? খুব ভালো করে খেয়াল করেন, আপনাদের হয়তো খটকা লাগবে। তো কোরআনের কথা বলে, হ্যাঁ, ও কোরআনের কথা বলে সে কাফের, সে কোরআনের কথা বলে সে কাফের। ভালো করে বোঝেন, যে বলবে হাদিস লাগবে না, কোরআনই যথেষ্ট, এই কথা বলার পর থেকে সে ইমানদার নয়। যতক্ষণ না তওবা করে ফেরত আসে, সে কাফের অবস্থায় আছে। আমরা জানতে পারলে তাকে দাওয়াত দেবো, কিন্তু তাকে মুসলমান বলে অ্যাকসেপ্ট করা যাবে না। প্রথম আগেরটাও তাই, যারা বলবে নবুয়তি কি বলে উম্মতি নবী হয়, তারাও কাফের। এটা বিভ্রান্তি না, কিছু আছে ভুল হয়েছে, বিভ্রান্তিকর, তাও মুসলমান থাকে। কিন্তু এই ধরনের বিষয়ে মুসলমান থাকে না। যেমন একজন কলেমা পড়লে মুসলমান হয়, কাফের মুশরিক সে কলেমা পড়লে কি হয়? মুসলমান হয়। ওই রকম একজন মুসলমানের সন্তান স্পষ্ট কুফরি শিরকি যদি লিপ্ত হয়, যেই জিনিসটা সবাই জানবে কুফরি শিরকি, সেই কাজটা করলে, সে তওবা না করলে সে কাফের অবস্থায় থাকে। বিশ্বাস হলো কথাটা? নাকি মনে করছেন বাপদাদা 14 কেজি মুসলমান, ও আবার বেরোয় নাকি? তাই মনে হচ্ছে আপনাদের? খবরদার না, ভালো করে বুঝতে হবে ইসলামটা। এখানে কোনো বিদ্বেষ আমি ছড়াচ্ছি না, বিদ্বেষের কথা নাই এখানে। বিদ্বেষ বলে কোনো ব্যাপার না, যেটা বাস্তব সত্য সেটাকে মানতে হবে। যে ঈমান আনবে মুসলমান, যে ঈমানের নাম করেও কুফরি করবে সে কি? কাফের। এই সোজা হিসাব। এখানে তো কোনো জ্ঞাতি গোষ্ঠীর ব্যাপার নাই রে বাবা। রাসূলুল্লাহর সময় জিহাদ হয়েছে, ছেলে মানে কি বলে বাবা নবীর পক্ষে, ছেলে কাফেরের পক্ষে, ছেলে কি বলে বাবা কাফেরের পক্ষে, ছেলে মুসলমান নবীর পক্ষে, হয়েছে না হয় নাই? তাহলে এই জন্য আপনাদেরকে বিষয়গুলো বুঝতে হবে। এই জন্য আপনাদের সন্তানদেরকে যদি এখন থেকে দিন না শেখান, এই সমস্ত খপ্পরে তারা পড়ে যাবে। এখন সুযোগ হয়েছে মিডিয়ার মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে ঘরে ঘরে তারা এই দাওয়াতগুলো পৌঁছাচ্ছে। একদিক থেকে না, একই জিনিস বিভিন্ন খোলসে। একই রসগোল্লা, হ্যাঁ, একই রসগোল্লা, এক বক্সে লেখা আছে জামতলা, আর এক বক্সে লেখা আছে কি বলে তালতলা, আর এক বক্সে লেখা আছে বগুড়ার। কথা বলছেন, রসগোল্লা একই, এক এক মোড়কে এক একটা দেওয়া হচ্ছে। আপনি মনে করছেন এটা বগুড়ার দই, ওইটা কি বলে আপনার নাটোরের কাঁচা কি বলে দই। দই কিন্তু এক জায়গায় বানানো হয়েছে, কিন্তু বক্স বক্স আলাদা করে দেওয়া হয়েছে। ওরাও এরকম ওই একই বিভ্রান্তি আকীদা বিভিন্ন নাম দিয়ে দিয়ে তারা প্রচার করে বেড়াচ্ছে। পীর মুরিদির নামে ভণ্ডামি আছে। শুধু তাই নয়, যেহেতু এই সমস্ত এলাকায় আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের বাবা দাদারা এসেছেন, ফুরফুরার নামে এখন জালিয়াতি চলছে। ফুরফুরার নাম দিয়ে আমাদের বংশের লোকেরাও এখন কুফরি শিরকি কথা বলে বেড়াচ্ছে। আল্লাহ এদের হেদায়েত দান করুন। খুব সাবধান। কেউ বলছে যে আল্লাহ তো আমাদের কাছে আছেন,
তাদের ব্যাখ্যা নওজুবিল্লাহ ওই ব্যক্তির। আল্লাহ কাছে আছেন, আল্লাহ থেকেও নবী আমাদের কাছে আছে। কোরআনের আয়াত দিয়ে বলছে, একদম কোরআনের পূর্ণাঙ্গ অপব্যাখ্যা, যেটা কুফরি আকীদা। এমনি ভুল করতে পারে মানুষ, কিন্তু কোরআনের আয়াত যেটা মানে নয় সেই মানে বলাটা কুফরি। অথচ এইরকম কুফরি আকীদা তারা বলে বেড়াচ্ছে ফুরফুরার নামে, এবং সে বাইরের না। ঠিক আছে, আমাদের জ্ঞাতিগোষ্ঠী বংশ মানে আত্মীয় স্বজন, জ্ঞাতিগোষ্ঠী না, সে আমাদের মেয়ের দিক থেকে আমাদের এক বংশের, ছেলের দিক থেকেও দুই একটা আছে একদম কোরাইশি সিদ্দিকী আমাদেরই রক্তের মানুষ। সে এখন বলে বেড়াচ্ছে যে মাজারে কবরে ফুল দেওয়া যাবে, চাদর দেওয়া যাবে, এগুলো ভালো কাজ। আপনারা তো মুরব্বীরা আছেন, আমার আচ্ছা বুঝলাম, আমরা নাই কিছু অনেকের ভাষায় আমরা কিছু এলোমেলো করেছি। আপনারা যেন আমার দাদার কথা শুনেছেন, আমার বাবার প্রথম দিকে কথা শুনেছেন, কি এরকম নিয়ম আমাদের ছিল কোথাও? আছে কোথাও? কিন্তু আমাদের জ্ঞাতিগোষ্ঠীরা এখন কেউ কেউ এগুলো বলে বেড়াচ্ছে। তো আমরা সতর্ক করে দিচ্ছি, এজন্যে আমরা ইসলামের প্রতি আছি। ইসলামের খেলাফ আমাদের বংশধর করলেও সেটাকে পরিত্যাগ করতে হবে, সেটাকে বাদ দিতে হবে। আর ইসলামের বিধানে যেই থাকবে তাকে আমাদের সম্মান করতে হবে। কি রাজি আছি ইনশাআল্লাহ? ফুরফুরা সাইনবোর্ড দেখলে আর এখন হবে না, কাবা শরীফের সাইনবোর্ড দেখলে হবে না। কাবাতেও চোর আছে, কাবায় চুরি করলে মনে হয় সব বেশি। দুনি কি করেন? কাবা শরীফের চত্বরে পকেট মারেন, অনেক বড় হালাল রোজি নাকি? এরকম আছে রে বাবা। এই তো হজের সময়, এখন নাই কমে যাবে। আগে 2.5-3 লাখ টাকা খরচ করে হাজি সেজে যে পকেট মেরেছে, গ্রুপ আছে 20-22 জন, একদম সিন্ডিকেট করে 2.5-3 লাখ টাকা করে ইনভেস্ট করে হজে গেছে পকেট মারার জন্য। কি বুঝলেন আপনারা? কত বড় হাজি সাহেব! আস্তাগফিরুল্লাহ পড়েন। হাসার জন্য বলছি না, কিরকম ইমান দেখেন। কাবা শরীফে তওয়াফ, সে তো আর বসে নেই এমনি, সেও কিন্তু লাব্বাইক পড়ে আর পকেট মারে। পাবলিক জানছে কত বড় হাজি সাহেব। কাবা শরীফ তওয়াফ করছে, লাব্বাইক আল্লাহুম্মা পড়ছে আর পকেট মারছে ফাঁকে ফাঁকে। কি সুন্দর থেকে, তাই তো? এটা গল্প না রে বাবা, এটা সত্য ঘটনা। অত দূরে তো এটা তো আছেই। আমাদের ঢাকা দারুস সালামের মাহফিলে চোর ধরা পড়ল, দাড়িওয়ালা টুপিওয়ালা, তাহাজ্জুদের সময় নামাজের অ্যাক্টিং করে চুরি করেছে। কি বুঝলেন? শেষ রাতে সব লোকেরা গেছে মাহফিলে, শুয়ে আছে মসজিদের মধ্যে। ও চিন্তা করলে এমনি ঢুকলে মানুষ সন্দেহ করবে, অজু করেছে, মাথায় টুপি দিয়েছে। ওই যার মোবাইল নেবে ওর পাশে যে নামাজের সুরতে দাঁড়িয়েছে, আল্লাহু আকবার, সবাই জানতে তাহাজ্জুদ পড়ছে, ওই রুকু সেজদা করতে যে মোবাইল চুরি করেছে। কি বুঝলেন? কত ইমানদার! তাহাজ্জুদ পড়ে চুরি করে, এর থেকে বড় কথা আস্তাগফিরুল্লাহ পড়েন। কি অবস্থা দেখেন, কোথায় চলে গেছে আপনাদের মানুষেরা। আল্লাহু আকবার, আল্লাহ হেদায়েত করুক, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, আর গল্প নয়, গল্প মানে আর কথা নয়, অনেক বেশি কথা বলে যে আপনারা রাগ করছেন মনে হয়। রাত হয়ে গেছে। আজকে মাশাআল্লাহ ভালো লাগলো যে অনেক বড় বড় আলেম ওলামা এসছেন। আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আপনারাও ভক্তির সহিত ভালোবেসে বসে আছেন। মা বোনদের একটু কষ্ট হয়েছে, রাত হওয়ার কারণে অনেকে চলে গেছে বা বসতে পারেনি, দোয়ায় শরীক হতে পারেনি, মন খারাপ। তো সবার জন্য আমি দোয়া করছি, আল্লাহ তাআলা সবার নেক মাকসুদ পূরণ করুন। যারা হয়তো কষ্টের কারণে চলে গেছেন তাদেরও যে মাকসুদগুলো ছিল আল্লাহ তাআলা কবুল করুন। যারা হাজির আছেন তাদেরকেও কবুল করুন। ইসলামের ব্যবসাটা খুব সুন্দর ব্যবসা, এতে কোনো লোকসান নেই, লাভ ছাড়া। বলি আলহামদুলিল্লাহ। পুঁজি তো নেই, তো লোকসান হবে কেন? শুধু লাভ আর লাভ। বলি আলহামদুলিল্লাহ। কে লাভ করতে রাজি আছে ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত করুন, কবুল করুন। আর অনুরোধ করব, এই রমজান আসবে, বিড়ি সিগারেট তো এমনি বাদ দিতে হবে, তবে ইফতারের পরে কাজা কাফারা সহ আদায় করবেন। হ্যাঁ, কি বলে, দিনের বেলা খায় না ঠিকই, ইফতারের পরে একদম কাজা কাফারা নিয়ে শুরু করে দেয়। তো দিনের বেলা যেহেতু খাচ্ছেন না, এই প্র্যাকটিসে বাকি ইনশাল্লাহ রমজানে বিড়ি সিগারেটগুলো বাদ দিয়ে দেবেন ইনশাল্লাহ। যাদের অভ্যাস আছে বাদ দিয়ে ফেলেন, আল্লাহ তাআলা তৌফিক দেন। আর যে টাকা পয়সা বিড়ি সিগারেট খরচ করেছেন, ওই টাকা পয়সা দিয়ে একটু ভালো ভালো খাবার খান, খেজুর খান, মধু খান, কিশমিশ, বাদাম, ভালো ভালো খাবার খান, ইনশাল্লাহ বরকত হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন। আর মেসওয়াক করবেন। দাড়িটা যাদের রাখা হয়নি রেখে দেন। দাড়িটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা নফল নয়, ঐচ্ছিক নয়। দাড়ি টুপি এক জিনিস না, টুপি মাথায় দেওয়া ভালো, অবশ্যই দরকার, না দিলে কোনো গুনাহ হবে না, কিন্তু দাড়ি চাঁচলে কাটলে কি হবে? গুনাহ হবে। এটা বুঝতে হবে। অনেকে বোঝে না, মনে করে টুপি দাড়ি একই জিনিস, মাথায় দিলে ভালো, না দিলে সমস্যা নেই।
দাড়িটা ছেড়ে রাখা জরুরি এবং বড় করে রাখা জরুরি, অর্থাৎ বড় না এক মুষ্টি হওয়ার আগে, এটাই হলো আমাদের ফতোয়া। কেউ কেউ এক মুষ্টিরও অতটা মানে এক মুষ্টির পরেও তারা বলেন যে বড় রাখা দরকার। তো খোলাসা কথা, সারমর্ম কথা হলো এক মুষ্টির নিচে যাতে আমরা না কাটি, এক মুষ্টির উপরে হলে আপনার স্বাধীনতা থাকতে পারে, কাটতে পারেন, না কাটাই ভালো। একান্ত খুব বেশি বড় না হলে যতটুকু মানানসই হয় রাখেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত বর্ণনা এসছে যে তিনি খুব বড় দাড়ি, তার দাড়িটা অনেক বড় ছিল আলহামদুলিল্লাহ। তো বড় বলতে একদম অস্বাভাবিক না, স্বাভাবিকভাবে একটু বড়ভাবে তিনি রেখেছেন। কখনোই দাড়ি ছাটেননি, কাটেননি, মোচ ছোট করেছেন, দাড়িকে সুন্দর করে আঁচড়িয়ে রেখেছেন, এটাই সব থেকে ভালো। তবে ব্যতিক্রম হয়, কিছু কিছু মানুষের দাড়ি এত বাড়ে যে অনেক সময় নাভির নিচেও চলে যায়। এক্ষেত্রে আপনার ওলামারা বলেছেন নাভির নিচে যেন না যায়, হয়তো বুক পর্যন্ত আসলো, পেট পর্যন্ত আসলে এর উপরে গেলে কেটে দেওয়া, এটা খুব রেয়ার কেস এটা। অর্থাৎ কিছু লোকেরা এখন মনে করে দাড়ি একটু দেখা গেলেই হলো, এরকম ফতোয়া আমি শুনি। তার একজন বলবে যে একজন পুরুষ মানুষের দাড়ি চামড়ার ভেতরে আছে, বুঝলেই হলো। কি বলেন? তো পুরুষ মানে তো ভেতরে দাঁড়িয়ে আছে, এটা বুঝলেই হলো। এগুলো ফতোয়া হলো এগুলো খুবই বিভ্রান্তিকর ফতোয়া। মুশকিল হয় যে নিজের একটা আজগবি কথা সেটা আবার বড় বড় আলেমের নামে মিথ্যা বলে চালাবে, এটা বড় তো ভয়ঙ্কর। তোমার ভাল লাগে রে ভাই, তুমি রাখুনি সে এক জিনিস, কিন্তু ফতোয়ার নামে চালানো এটা তো খুব ভয়ঙ্কর অসুবিধা। আল্লাহ তাআলা এদের হেদায়েত দান করুন। আর অনেক কথা হয়েছে, জিকির আজকার করবেন। একটা হলো এতেকাফের কথা বললাম, আর একটা হলো চেষ্টা করেন রমজানে যাদের সুযোগ আছে, যদি একটু কষ্টের ব্যাপার, তবে রাত এখন মোটামুটি একটু বড় আছে, তাড়াতাড়ি ঘুমাবেন। কি বলে আপনার তারাবিটা পড়ে তাড়াতাড়ি ঘুমাবেন, তারাবিটা পড়ার পরেই তাড়াতাড়ি ঘুমাবেন। সেহরির সময় যাতে উঠে সেহরি করেন, একটু রেস্ট নেন, তারপরে ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত জেগে থাকতে পারলে ভালো। আর যদি অনেকের কষ্ট হয় সেটা ভিন্ন কথা। যারা পারবেন, সুযোগ হলো ফজরের পরে ইশরাক পর্যন্ত মসজিদে বসে থেকে জিকির আজকার করে 2 রাকাত সালাত আদায় করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তার নামায় আমলে পূর্ণাঙ্গ একটা হজ এবং উমরার সওয়াব দান করবেন। আমলটা করেন, সব দিন না হোক চেষ্টা করেন, কিছু হোক, 30 দিন না হোক, 15 দিন হোক, 10 দিন হোক, তাও তো হলো রে বাবা, একটু চেষ্টা করি। মা বোনরাও করবেন, পুরুষরা মসজিদে করার চেষ্টা করবেন, জামাতে নামাজ পড়ে। মা বোনেরা তো বাড়িতেই পড়বেন, এটাই স্বাভাবিক। আর কোনো কারণে যদি জামাত ছুটে যায়, বাড়িতে ওজিফা করবেন ইনশাআল্লাহ। তো এই আমলগুলো আমরা একটু চেষ্টা করি সবাই মিলে ইনশাআল্লাহ। সর্বোপরি দিন ইমানের উপরে থাকবেন, মসজিদগুলোতে আবাদ করবেন। জুমার দিনে যে বায়ান হয়, আলোচনা হয়, বাংলা আলোচনা হয়, এখানে ওলামাদেরকে অনুরোধ থাকবে, আপনারা মুসল্লি ভাইরা আপনাদের ইমাম খতিব সাহেবদেরকে বলবেন তারা যেন ধারাবাহিকভাবে তাফসির করে, ধারাবাহিক চলবে। সূরা ফাতিহা থেকে শুরু করে চলতে থাকবে, 3, 4, 5 বছর লাগবে শেষ করতে, আবার চলবে। এভাবে হলে নিয়মিত দেখা যাবে। নিয়মিত যদি আপনি জমায় শরীক হন, মাসে যদি 4টের মধ্যে 3টাও যদি ঠিক মতো শোনেন, তাও দেখা যাবে যে 15-20 বছরে কয়েকবার পুরো কোরআনটা শুনে শুনে আপনি বুঝে গেছেন যে আল্লাহ তাআলা কি কি হালাল হারাম বা বিধান করেছেন। আর মানতে থাকলে আপনি দাওরা কামেল ছাড়াই পুরো কোরআনের একটা জ্বলন্ত মুমিন হয়ে যাবেন ইনশাআল্লাহ। কি পারা যায় না ইনশাআল্লাহ? সাহাবারা এভাবেই চলেছেন। সাহাবারা আমাদের মতো দাওরা পাস না, টাইটেল পাস রে ভাই। তারা নবীর আমল পাস, কোরআনের প্র্যাকটিক্যাল পাস। কোরআন নাজিল হয়েছে হারাম, বাদ দিয়ে দিয়েছেন। নাজিল হয়েছে ফরজ, ছেড়ে দেননি। উৎসাহ দেওয়া হয়েছে, সাধ্য অনুযায়ী চেষ্টা করেছেন, ব্যাস তারা সার্টিফিকেট পেয়ে গেছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তাদের প্রতি রাজি হয়ে গেছে, তারাও খুশি হয়ে গেছে। আপনি আমিও ওই পথে চললে তাদের মতন আমাদেরকে আল্লাহ তাআলা মৃত্যুর সময় ফেরেশতাদের দিয়ে সম্বর্ধনা দিয়ে সুসংবাদ দেবেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য যা ওয়াদা করেছেন তা রেডি হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ তাআলা তৌফিক দেন। আর শোনার কথা নয়, দোয়ায় শরিক হই। যারা এই মাহফিলে শরিক হয়েছেন, বিশেষ করে আজকের এই মাহফিলের জন্য আপনাদেরই এক ভাই বিদেশে থাকেন, বিশেষ নিয়তে, কি নিয়ত আল্লাহ তাআলা জানেন, আমরাও শুনেছি। আপনারা শুধু দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তার নেক মকসুদ পূরণ করে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। আরও যার যার নিয়ত আছে আলাদাভাবে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। সর্বোপরি যারা উদ্যোগ নিয়ে এই মাহফিল শুরু করেছিলেন, কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ তাআলা তাদের সকলের আরওয়াহে আমালে সবগুলো পৌঁছে দেন।